এইটা হচ্ছে আমার মেকআপ ফেস, কেমন লাগছে আমাকে এই ভিডিওটাই বলবে। একদম পুরো বুনো শুয়োরের হোলের মতো লাগছে। হ্যালো বন্ধুরা, কালকে শীতের চরণে রোস্ট করতে পারিনি, আর আজকে রোদের চরণে রোস্ট করতে পারছি না। আর আজকের পর থেকে তুই আমার চোদনে রোস্ট করতে পারবি না। কবি বলেছেন। আচ্ছা, কবি কি বলেছেন? পুরুষ তুমি কার? পুরুষ বলেছেন। তুই আমাকে একটা কথা বল, তোর বাবা তো একটা পুরুষ, তাহলে তোর বাবা কি বলেছেন? যখন যাকে অনলাইন পাই তখন আমি তার। আচ্ছা, তোর বাবা তাহলে এইরকম করে বলেছে, এই জন্য তুই এইরকম হয়েছিস রে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তোর বাবাকে একটু বলিস অনলাইনে কম থাকতে। তো বন্ধুরা, আজকে এই চোদনখোর মামনিকে আমিও একটু ভালো করে চোদন দেব। তার আগে বলো মামনি, তোমাকে চোদনটা আমি কিভাবে দিতে পারি? ধীরে ধীরে। আচ্ছা, ধীরে ধীরে দিতে হবে, তাহলে একটু হাতের মধ্যে সরিষার তেল আর একটু চাটাই নিয়ে চলো। आइए देखते हैं बैठचंद मजा आएगा। আমাকে সবাই ইনবক্সে জিজ্ঞাসা করেছো যে তুমি সিঁদুর কেন পরো। দেখো একটা কথা বলছি, আমার ইচ্ছা হয়েছে আমি সিঁদুর পরেছি। তোমাদের বাবার তো খাই না যে তোমাদের জ্ঞান শুনবো। একদম ঠিক বলেছো, মানুষের কথা কান দিতে নেই। যেমন আজকে আমার ইচ্ছে হয়েছে তোমাকে আজকে একটু আমি খাড়া তাল দিব, আর তাতে যদি তোমাকে খারাপ লাগে তাহলে আমার কিছু করার নেই, কারণ আমি তো তোমার বাবার খাই না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তোমরা জানো বাড়া আমি কেন বুড়োওয়ালা টাকলাওয়ালা বুড়ো বিয়ে করতে চাই? কেন, একটু কারণটা বলো তো। কারণ ইয়ং ছেলেদের ট্যাঙ্কিতে না বেশিক্ষণ তেল থাকে না। আচ্ছা, তোকে কে বলেছে ইয়ং ছেলের ট্যাঙ্কিতে বেশি তেল থাকে না? একবার শুধু তুই তোর গাড়িটা নিয়ে এমন ড্রাইভিং করবো না, পুরো টিউ টায়ার ফেটে যাবে। গুড মর্নিং বাড়া, কি করবো বাড়া, কালকে বিয়ে বাড়ি ছিল বাড়া, পুরো বেকারটা দিন গেল বাড়া। বলছি মামনি, ওটা কি তোমার মুখ নাকি পচার জাঙ্গিয়ে প্যান্ট যে খুললেই বাড়া বেরোচ্ছে? তোর ওই বাড়াচোদা মুখে প্রথমে একটা ডাবল এক্সেল জাঙ্গিয়ে পড়া সালা। হনুমান মুখ। বন্ধুরা, বললাম না যে কালকে বউবাতে আমি গান্ডে পিন্ডে খেয়ে হাগাবা দিয়েছি বাড়া, সারাদিন হাঁটতে হাঁটতে পাশার ফুটো ব্যথা হয়ে গেল। তোর ওই বুড়ো সুদা থেবড়া পাশায় প্রথমে আগে ঝান্ডু বাম লাগিয়ে মালিশ কর, তা যদি না হয় তাহলে তোর পাশার ফুটে ফেবিকুইক লাগিয়ে দি। হ্যালো বন্ধুরা, তোমরা আমাকে বলেছিলে যে একটা মেকআপ ছাড়া ভিডিও করতো, তো এটা হচ্ছে আমার থ্যাবড়া চোদা মুখ, যে মুখ দেখে কারোর পছন্দ হয় না, ওই জন্য তো আমি মুখে ময়দা আটা মাখিয়ে ভিডিও করি। তোর ওই থেবড়া সুদা মুখে যতই তুই আটা ময়দা মাখে, তবুও কোনো ছেলে তোর ওই থেবড়া সুদা মুখে হ্যান্ডেলও মারবে না, কারণ ছেলেরা শুধু মুখ দেখে না, গুণ দেখে ভালোবাসে। সঠিক বলেছেন। গেছিলাম হাওড়া, দেখে আসলাম লেওড়া। রাতে খেয়েছিলাম ভেন্ডি, আর আজকে যাকে রোস্ট করছি সে হচ্ছে একটা রেন্ডি। তোমরা দুধ দেখিয়ে পদ দেখিয়ে ভিডিও করবে, আর আমি রোস্ট করলেই জ্বালা। আচ্ছা, তাহলে তুমি রোস্ট করো। বলছি মামনি, রোস্ট করাটা তোমার কাজ না, তুমি ওই হাওড়া গিয়ে লেওড়া দেখে আসো। আমি না সিঙ্গেল ছেলে কোনোদিনও দেখিনি। আচ্ছা, ওরা দেখতে কেমন হয়? এই যে আমার মতো, দুটি চোখ, একটি নাক, নাকে দুটো ফুটো, এইরকমই হয়। ये सब क्या देखना पड़ रहा है? হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 9:30। তো বলো তো আমি এত রাতে কি করছি? কি আর করবে, বলেছিলেন না তোমার বয়ফ্রেন্ড নেই, আর ওখানে তো দেখেই বোঝা যাচ্ছে শশা দিয়ে কাজ চালাচ্ছ। হ্যাঁ, আমি হিন্দু বলে কি রোজা রাখতে পারবো না? কোথায় লেখা আছে? কোন ভগবান বলেছে? আমি তো আমার ধর্মকে ছোট করিনি। না, তুমি তো তোমার ধর্মকে ছোট করনি। মন্দিরে পুজো করতে গিয়ে হাগার ভিডিও বানাও, এটা তো ছোট করা না ধর্মকে। আজকে সবাই শিবের মাথায় জল ঢালে শিবের মতো বর পাওয়ার জন্য। শুধু একাই আমি ঢালিনি, কারণ আমার না পাতলা পায়খানা হয়েছে। আমি ছোট্টবেলা থেকে মুসলিমদের এই রোজাটাকে মন থেকে সম্মান করি, কারণ ওরা রোজার সময় মদ গাঁজা বিড়ি সিগারেট কিচ্ছু খায় না। আর আমাদের পুজো আসলে কি করে সবাই মদের দোকান। না না, সবাইকে তোর মতো সোনা গাছের মাল ভাবিস না। তুই এরকম করিস বলে কি সবাই এরকম করে? কোথায় দেখেছিস তুই? সবাই তোর মতো নির্লজ্জ রেন্টে চুদি না, যে কিছু ভিউজের জন্য নিজের ধর্মকে ছোট করিস। বিশ্বাস হলো তো আমি হিন্দু হয়েও রোজ রোজা রাখি। তাতে আমার বাল ছেঁড়া গেল। তো আমি সন্ধ্যাবেলা এটাই করি। রোজ তো আর ভিডিও করতে পারবো না। না, রোজ তো আর ভিডিও বানাতে পারবে না, তাই 4টা রোজা রেখে 40টা ভিডিও আপলোড করেছে। আর মুসলিম ভাইদের বলছি, এর এইরকম ভিডিও দেখে একে সাপোর্ট করো না। এ তোমাদের ধর্ম নিয়ে ব্যবসা করতেছে। আর বিশ্বাস না হলে এর আগের ভিডিও দেখো, এ আগে বাথরুমে গিয়ে হাগার ভিডিও বানাতো। বুঝতে পারছি না বাড়া, আর কত হাঁকবো বাড়া। দেখলে এর হাগার ভিডিওতে যখন ভিউজ আসেনি, তখন তোমাদের ধর্ম নিয়ে ব্যবসা করে তোমাদেরকে টুপি পরাচ্ছে। আসসালামু আলাইকুম আমার মুসলিম ভাই ও বোনেরা। আমি রোজা রেখে বুঝতে পেরেছি যে আল্লাহকে না দেখে ভালোবাসা যায়, তার জন্য কোনো মূর্তি লাগে না। হ্যাঁ, এটাই সত্যি। আহা, কি সুন্দর একটা কথা বললি, আমার মন ধন পুরো জয় করে নিলি তুই। বিশেষ করে তোর মুখে এরকম কথা মানায় না। নিজের ধর্মকে ছোট করে অন্য ধর্মকে বড় দেখাচ্ছে, আর তুই এসেছিস এখানে জ্ঞান দিতে। তোর মুখে আমার হোল ঢুকিয়ে দেবো না, একবার তোর ভাট বকা বন হয়ে যাবে। আজকে চোদন আমি এখানে শেষ করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই নতুন চ্যানেলটা টুক করে একটু সাবস্ক্রাইব করে দিয়ে তো। ধন্যবাদ।